শুধু ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল। এ সমাজে ভালোবাসা কেনা বেচা চলে যেন নিত্যদিন। জীবনের প্রয়োজনে ছুটছি মোরা যেন দিশাহীন। কি যে হবে অবশেষে জানি না তো কেউ শেষ সীমানা। স্বার্থের কষাঘাতে সব যেন হয়ে যায় অচেনা। ব্ল্যাকমেইল, শুধু ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল। এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে। মিথ্যে মায়ার সংসারে ওরা সুযোগ বুঝেই কাজ করছে। এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে। মিথ্যে মায়ার সংসারে ওরা সুযোগ বুঝেই কাজ করছে। শুধু ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল। মিথ্যে জীবন ভয় দেখে ওরা স্বার্থ উদ্ধার করছে। স্বামী স্ত্রী ভাই বোনের মাঝে বিভেদ প্রাচীর করছে। মিথ্যে জীবন ভয় দেখে ওরা স্বার্থ উদ্ধার করছে। স্বামী স্ত্রী ভাই বোনের মাঝে বিভেদ প্রাচীর করছে। শুধু ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল। নাকি আমার দুর্বলতার কথা জেনে আমাকে ব্ল্যাকমেল করবেন? আপনারা তো সব ভালোই পারেন একজনের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেল করা। আপনি কি বলতে চান? আপনার গান শুট করবো আমি? শুট করে আমার কি লাভ হইব? স্যাটেলাইট চ্যানেলে দিয়ে দিব, প্রায় স্টার হয়ে যাবেন। যে পিঞ্জর থেকে पंखी উড়ে যায় সেই পিঞ্জরে पंखी ফিরে আসে। অতিথি पंखी খোলা আকাশে পাখা মেলে উঠতে ভয় পায়। পিঞ্জরেই ভালো থাকে, পিঞ্জরেই নিরাপদে থাকে। তবে মুয়াজ্জেমেরা জানে সে ভয় পায়। হ্যাঁ জেসি, চলে এসছো? গুড, ভেরি গুড। পথে কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে, তুমি পান্নাকে নিয়ে উপরে চলে আসো, তোর ভাবি এসছে, তাড়াতাড়ি যা। ওকে, খোদা হাফেজ, রাখছি। হ্যাঁ, হায় আরে পান্না পা, এই আপনারে বলে পুলিশে মারিয়ে বর্তা বানাই হেলাইছে। ইয়ার ডিউটি ঠিক আছে না বাংছে? ইউ শাট আপ। ডেল্টা 2, দিস ইজ চার্লি আঙ্কি 1 2 3। তাড়াতাড়ি ফোর্স রেডি করেন।
জুয়েল দাঁড়াও। এই চাচা, আমি একটু অফিসে যেতে চাই। কেন অফিসে কি দরকার? স্যার একটু আগে একজন লোককে দেখলাম, জিজু আছে এখানে? সন্দেহ হচ্ছিল? আমি অফিসে গিয়ে একটু দেখতে চাই ফাইলগুলো ঘেটে, আমি একটু কথা বলতে চাই। আমাকে কেমন যেন মনে হচ্ছে উনি ক্রিমিনাল। ক্রিমিনাল? জি স্যার। ওকে রাইট। এই মনির, জি স্যার। তুমি ম্যাডামের সঙ্গে যাও। থ্যাংক ইউ স্যার। ওকে। এই ঠিক আছে, কোনো অপরাধী মনে হলো? স্যার এই লোকটা স্যার, আজ আমি এই লোকটাকে দেখেছি স্যার। এই লোকটা তো নাদিরা চৌধুরীর জিএম, একেই দেখেছ? জি স্যার। কনফার্ম? আমরা যখন আফতাবনগরের দিকে যাচ্ছিলাম নৌকায় করে, তখন এই লোকটাকে আমি দেখেছি স্যার। মানিক রাও এবং বাসন্তী যেদিন পালালো সেদিন এই লোকটাকে ইকবাল সাহেবের রিসোর্টের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। তারপর দিন থেকে সে গায়েব। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে সে ভারতে গেছে, কিন্তু সে আসলো কিভাবে? এবং মানিক রাওকে পালানোর ক্ষেত্রে সেই সহযোগিতা করছে। তাহলে কি আমরা স্যার নাদিয়া চৌধুরীর অফিসে ফোন করব? ফোন করে কি বলবা? আচ্ছা দাঁড়াও, ওই সমস্ত ঘাঘু লোকদের আটকানোর আগে একটু এডিসি স্যারের সাথে কথা বলে নিই। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, বসো, আমি দেখছি। জি স্যার। দেরি করছো কেন? ওইদিকে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ওই জন্য দেরি হয়েছে আসতে। রাখো তোমার ইম্পর্টেন্ট কাজ। এটা কে? এটাই আমার লগে নতুন কাম করবে আর কি, এই জন্য আইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে দাঁড়িয়ালা লোকটা, এই লোকটাকে আমি আফতাবনগরে দেখেছি। ঠিক আছে, এই লোকটা একটা ক্রিমিনাল। হ্যাঁ, তুমি একে, তোমার দায়িত্ব একে খুঁজে বের করা। তুমি মেরাদিয়া বাজার, তারপর বালুর ঘাট, তারপরে তোমার বাঁশের আড়ত, আর হচ্ছে ওই নদীর পাড়, এগুলো সব তুমি খুঁজে দেখো। আমার বিশ্বাস আমি শিওর যে এটা এই লোককে তুমি পাবা। স্যার আপনি একটু চিন্তা করেন না, আমি এখনই যাচ্ছি, স্বামীটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি ঠিক আছে। নিশ্চিন্তে থাকেন, আমি এখনই খুঁজে বের করতেছি। তুমি জরুরি এটা খুঁজে বের করো। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে। এই মনি, চলো।
হ্যাঁ মজ্জান, জি ভাই, সালাম আলাইকুম ভাই। কি অবস্থা? জি সব ঠিক আছে ভাই। আচ্ছা, স্পটের কাছে আছি না? জি হ্যাঁ আমি আছি। হ্যাঁ ওখানে সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা রেডি। ওকে। আমরা এদিকে যাচ্ছি কেন? এটা তো আমার কলেজের রাস্তা না। না আমি একটু ঘুরে যাচ্ছি আর কি, ওইদিকে জ্যাম তো। জানেন, বেরিয়ে এসো, কুইক বেরিয়ে এসো। আমি তোমার আম্মুর পরিচিত, কুইক। হোয়াট? ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ ইট। মুয়াজ্জেম, তুমি এসব কি বলছো? বলো বলো, সব মিথ্যা বলো মুয়াজ্জেম। আমার মেয়ে কোথায় মুয়াজ্জেম? হ্যাঁ, তুমি আমার মেয়েকে বাঁচাতে পারলে না? তোমাকে আমি বেতন দিয়ে কেন রেখেছি বলো? আমি অনেক চেষ্টা করেছি ম্যাডাম। শাট আপ ইউ স্কাউন্ড্রেল! আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে তুমি কি করেছো বলো? সরি ম্যাডাম। চুপ চুপ করো। আমার আমার মেয়েকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। আমার কোচি মেয়ে, আমার দুধের বাচ্চা, না জানি আমার মেয়ে এখন কি করছে, আর তুমি আমাকে সরি বলছো? এই পুলিশে ফোন করো। না, আমি ফোন করছি। না ম্যাডাম, প্লিজ আপনি ফোন করবেন না। কেন? ওরা বলেছে ওরা জেনে কোনো ক্ষতি করবে না, কিন্তু পুলিশে খবর দিলেই। ও, বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি কি করব? ধৈর্য ধরেন ম্যাডাম, ওরা অবশ্যই আপনাকে ফোন করবে। করছে না কেন? আমি কত ধৈর্য ধরে থাকবো? আমার মেয়ে, আমি তো মা, আমার মেয়েকে কিডন্যাপার উঠিয়ে নিয়ে গেছে, আর তুমি আমাকে ধৈর্য ধরতে বলছো? ও মাই গড, আমি এখন কি করব?
শুধু ব্ল্যাকমেইল 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 এ সমাজে ভালোবাসা কেনা বেচা চলে যেন নিত্যদিন জীবনের প্রয়োজনে ছুটছি মোরা যেন দিশাহীন কি যে হবে অবশেষে জানি না তো কেউ শেষ সীমানা স্বার্থের দশাঘাতে সব যেন হয়ে যায় অচেনা ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল শুধু ব্ল্যাকমেইল 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 এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে মিথ্যে মায়ার সংসারে ওরা সুযোগ বুঝেই কাজ করছে